নমস্কার বন্ধুরা, আজকে আমি মেথি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। শাক সবাই রান্না করতে পারে, বাট আমি কি করে মেথি শাকের তেতো ভাবটা দূর করেছি সেটা দেখাবো। আপনাদের নিজেদের চ্যানেল বাংলা টেস্টে সবাইকে স্বাগত জানাই। আমি কবিতা চ্যাটার্জি নতুন নতুন রেসিপি দেখাবার চেষ্টা করি, বাট আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না। একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা খরচ হয় না, একদম ফ্রি। আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। এখানে আমি হাফ কেজি সোয়া মেথির শাক নিয়েছি। শাকটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। হাফ চামচের মতন লবণ দিয়ে দিয়েছি শাকে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে তারপরে প্রায় আধ ঘন্টার জন্যে ঢেকে দেব। আধ ঘন্টা শাকটাকে ঢেকে রাখব। ঢেকে রাখলে কি হবে, এর থেকে অনেক জল বেরোবে। এই যে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি প্লেট দিয়ে। এটা আধ ঘন্টা রাখা থাকবে। আধ ঘন্টার পরে আমি এসেছি, এই দেখুন শাক নিজের একদম জল ছেড়ে দিয়েছে। এখন এটাকে হাত দিয়ে এরকম করে চিপে চিপে জলটাকে বের করে নেব। টাইট হাতে চিপতে হবে। এই যে অনেক জল বেরিয়েছে। এইভাবে সম্পূর্ণ শাকটাকে চিপে নেব। এই দেখুন কত জল বেরিয়েছে। এই যে জলটা বেরিয়েছে এটাকে ফেলবো না। এটা দিয়েই আটা যখন মাখবো এই জলটা দিয়েই আটা মেখে নেব। এই যে আমার সব চিপা হয়ে গেছে শাক। আর এখন দেখুন কতটা জল। আর এই জলের মধ্যে অনেক ভিটামিন প্রোটিন আছে, তার জন্যই জলটাকে ফেলবো না, আটা মেখে নেব। এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দুটো আলু কেটে নিয়েছি। এখন প্রথম তেল গরম করার পরে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে ভেজে নেব, আর সামান্য একটু হলুদ দিয়েছি। আলুটাকে প্রথম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। ফোড়নটা ভাজার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন রসুন কুচিটাকে একটু ভেজে নেব। রসুনটাকে ভাজার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আরও ভাজবো। ভাজার পরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এখন একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কি হবে, পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দিয়েছি আন্দাজ করে। হলুদ দিয়ে আরেকটুখানি ভেজে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব শাক। শাকটা দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। প্রায় 3-4 মিনিট এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। আমি আবার 4 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখছি। দেখুন শাকটা কী সুন্দর নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে এখন এই শাকের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব প্রায় 3 মিনিটের জন্যে, যতক্ষণ এই আলুটা সফট না হয়ে যাক। এবার 3 মিনিট পরে আমি আবার ঢাকাটাকে খুলছি। এই দেখুন আলু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, খুব ভালোভাবে নরম হয়ে গেছে আলু। এখন আর ঢাকা দেব না। এখন এমনি নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব। আর খুন্তির উল্টো পিঠটা দিয়ে এরকম চেপে চেপে ভাজবো, যাতে আলু আর শাক একদম মিশে যাবে। এই দেখুন আমার শাক একদম তৈরি হয়ে গেছে পারফেক্ট। এখন এটাকে সার্ভ করে নেব। এই দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে শাকে থেকে, দেখতে কি ভাল লাগছে না? বাস গরম গরম ভাত হলেই হলো, এখন আর কিচ্ছু চাই না। কার কার দেখে খেতে ইচ্ছা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, আমি কীরকম রান্না করি, ভালো কি খারাপ সব কিছুই লিখবেন। আর কোন রান্নাটা আপনারা দেখতে চান সেটাও লিখবেন।
কে কোথায় থেকে দেখছেন জায়গার নামটা লিখবেন, ঠিক আছে? আর আমার নতুন বন্ধু যদি চ্যানেলটাকে ফলো করছে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে নেবে। আমি আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, সুস্থ থাকুন। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসছি। বাই বাই।